নমস্কার, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আপনাদের আশীর্বাদে দোয়ায়। আজকে আরেকটা ভিডিও শেয়ার করবো। আজকে সকালবেলা মেয়েকে পরীক্ষার হলে ঢুকিয়ে, মেয়ের তো এক্সাম, ওই মেয়েকে এক্সামে ঢুকে তারপরে একটু গেছিলাম আমাদের টাউন হলে বৃক্ষ মেলাতে। এই দেখি বৃক্ষ মেলাতে আমার অনেক দিন ধরে যাওয়ারই শখ। সবাই বলতেছে আপু আসে না বৃক্ষ মেলাতে, একটু ঘুরে আসি। তাই বললাম, তো আমি ঠিক আছে যাবো। তো এইদিকে গিয়ে গেলাম, গিয়ে দেখলাম অনেক গাছগুলো নেই, কিন্তু আমার এগুলো দেখতে অনেক ভালো লাগে। আর আপনার ভাই কই মাছ নিয়ে আসছিল, দেখেন জ্যান্ত কই মাছগুলো কিন্তু লাভ হচ্ছে, কিন্তু আমি সময়ের জন্য এই মাছগুলোকে আর জ্যান্তকে কাটতে পারলাম না, ফ্রিজে রেখে দিলাম। তারপরে কেটে নিলাম সকালবেলা, পরের দিন সকালবেলা কেটে নিয়েছি। এটা কিন্তু 2 দিন মিলে একটা ভিডিও। এখন ঠিকমতো সময়ের জন্য আমি ভিডিও ঠিকমতো করতে পারি না, এত ব্যস্ততা। আর এখন ভিডিও আপলোড দিতে পারি নাই। আজকে সারাদিন আমি একটা ভিডিও দিতে পারলাম না, শুধু সন্ধ্যার পরে রাত্রে একটা ভিডিও, শর্ট ভিডিও ছাড়লাম। কী করবো, এত ব্যস্ততার ছেলে মেয়ে আনানো, আপনার বাড়িতে অনেক দূরে এখন আছে, তো ওই জন্য আমাকে দৌড়াদৌড়ি করতে হয়। আর আমি একা, মানে এত কিছুদের সামলায়, কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এত দৌড়াদৌড়ি আমি করি কীভাবে। তারপরও সংসারের কাছে একাতে আমার করতে হয় সবগুলো মিলে। আর দেখেন আর বাসায় ছিল না গ্যাস, কী একটা ঝামেলার মধ্যে পড়ছি, কীভাবে রান্না করব, কীভাবে ছেলে মেয়েকে খাওয়াবো, আমি নিজেও বুঝতে পারছি না। রাত্রে 10:30টার পরে গ্যাস আসছে, তারপর কোনো রকমে মাছের বোনাটা করে নিলাম আর ডিম ভাজি করে নিলাম, নিয়ে কোনো রকমে ভাত খেয়ে এলো। আর একটু ডিম মাছের বোনা একটু বেশি করেই করে নিলাম, যেন পরের দিন দুপুর পর্যন্ত খেতে পারে। যেহেতু আর দুপুরে সকালের দিকে গ্যাস আসে না, দুপুর পর্যন্ত আসে না গ্যাস, আবার পরের দিন এই একই টাইমে আসবে, রাত্রে 9টা 10টার পরে। এর আগে কিন্তু গ্যাস আসে না। আজকে 2 দিন যাবত গ্যাসের কী একটা সমস্যা, বাসায় কিছু রান্না করে খেতে পারি না। আমি যে মেয়ে চার পাগল, আমি এক ফোঁটা চা বানিয়ে খেতে পারি না। কী অবস্থা, আমি কী অবস্থাতে দিন কাটাচ্ছি, কাউকে বোঝাতে পারছি না। এক হচ্ছে ঘরের সমস্যা, বাসার সমস্যা, আর একদিকে বাহিরে ছেলে মেরে নিয়ে আসা যাওয়া। আমি অনেক পরিশ্রম হয়ে যাচ্ছি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যেন আমি আপনাদের দোয়া সুস্থ থাকতে পারি। নিজে অনেকটা প্যারাশানি পড়ে গেছি, কী করবো। এই জন্য ঠিকমতো আমি একটু পেজে একটু সময় দিতে পারি না, যে কী করবো, কীভাবে পেজে সময় দেবো আর কী করে ভিডিও করব, কিছুই করতে পারতেছি না। এরকম একটা টেনশনের মধ্যে পড়ে রয়েছি। আপনাদের সাথে আমার সব কিছু শেয়ার করি। প্লিজ আপু ভাইদেরকে বলতেছি, সবাই আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন, আর ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ প্লিজ আপু ভাইদেরকে বারবার বলতেছি, আমার ভিডিওগুলো কেউ টাকা দিয়ে উপরে উঠাবেন না, সবাই একটু আমার ভিডিওগুলো শেয়ার করেন, একটু দেখেন। আর কী নিয়ে আমি ভিডিও বানাবো তা তো চিন্তা করে পাই না। বাসায় যা কিছু করি তাই কিছু আপনাদের সাথে শেয়ার করি। আর আমি বেশিরভাগ রান্না করতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, এই রান্নার ভিডিও একটু শেয়ার করি। ওই দেখেন মাছ বোনা করেছি আর শুধু ডিম ভাজি করে নিলাম খাওয়ার জন্য। আর বাসায় কালকের একটু ডাল ছিল, আর ওইটা ছিল সন্ধ্যার নাস্তা। আপনার ভাই গ্যাস আসে না দেখে তারপরে বললাম যে পুরি নিয়ে আসো। আজকে 3 দিন যাবত আপনার ভাই প্রত্যেক দিন পুরি নিয়ে আসছে বাসায় বাহিরের থেকে সন্ধ্যার পরে খাওয়ার জন্য, কারণ বাড়ি খাবার না